আগরতলা শহরে চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার হত্যা মামলায় নিম্ন আদালত থেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত দুই অভিযুক্তকে বেকসুর খালাস দিলেন ত্রিপুরা উচ্চ আদালত। উল্লেখ্য 2019 সালের সংঘটিত এই হত্যাকাণ্ড গোটা রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। নিম্ন আদালতের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ উচ্চ আদালতে বাতিল হয়ে গেল এবং উচ্চ আদালত হত্যা মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে মুক্তি প্রদানের নির্দেশ দিয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত 2019 সালে আগরতলার জ্যাকসন গেট এবং উজ্জয়ন্ত প্রাসাদের মধ্যবর্তী এলাকায় বোধিসত্ত্ব দাস নামে এক ব্যাংক ম্যানেজারের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তারপর অভিযোগের ভিত্তিতে শহরের নামকরা ব্যবসায়ী প্রতিষ্ঠান কালিকা জুয়েলার্সের মালিক পুত্র সুমিত বণিক সহ সুমিত চৌধুরী এবং আরো দুজনকে অভিযুক্ত করে ঘটনার তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের চার্জশিট এবং তদন্ত রিপোর্টের সাপেক্ষে নিম্ন আদালত 4 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পরবর্তী সময়ে সুমিত বণিক এবং সুমিত চৌধুরী উচ্চ আদালতে আপিল করে এবং সেই আপিলের পরিপ্রেক্ষিতে দীর্ঘ শুনানির পর আজ উচ্চ আদালত সুমিত বণিক এবং সুমিত চৌধুরীকে বেকসুর খালাস করে। এই বিষয়ে সুমিত বণিকের পক্ষে নিযুক্ত আইনজীবী সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে জানান, সমস্ত প্রকারের তথ্য প্রমাণ সওয়াল জবাবের পর সুমিত চৌধুরী এবং সুমিত বণিককে নির্দোষ ঘোষণা করা হয়েছে। বিখ্যাত মার্ডার কেস, যেটার মধ্যে কালিকা জুয়েলার্সের মামলাগামী বিখ্যাত এটা। তো এটার মধ্যে দুজন আসামি সুমিত চৌধুরী এবং সুমিত বণিক, তাদের গত ডেটে হিয়ারিং ছিল এবং হিয়ারিংয়ের পরে আজকে রায় দিয়েছে। রায় দিয়ে দুজনকেই বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট। এই কেসের মধ্যে অভিযোগ ছিল যে বোধিসত্ত্ব দাস নামে একজন ইউকো ব্যাংকের ম্যানেজারকে এরা এবং শোয়েব মিয়া এবং সুকান্ত নামে আরেকজন, এরা 4 জনে মিলে রাত্রিবেলা জ্যাকসন গেটের সামনে মার্ডার করেছিল। এটা ছিল অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পরে 4 জনকেই যাবজ্জীবন দেওয়া হয়। এর আগে শোয়েব মিয়া এপিল হাইকোর্টের মধ্যে বরখাস্ত হয়ে যায়। ট্রায়াল কোর্ট যে যাবজ্জীবন দিয়েছিল হাইকোর্ট সেটা বহাল রাখে। আমরা সুমিত চৌধুরী এবং সুমিত বণিকের যে আর্গুমেন্টটা আজকে হলো, তার মধ্যে আমি আজকে সুমিত বণিকের পক্ষে ছিলাম এবং সুমিত চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ডিএন মজুমদার স্যার। তো আমরা আমাদের আর্গুমেন্ট শোনার পর হাইকোর্ট এদেরকে আজকে স্বাভাবিকভাবেই আগরতলার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড গোটা রাজ্য জুড়ে প্রভাব তৈরি করেছিল এবং আজকের এই রায় যে হত্যাকাণ্ডকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসলো, এটা কিন্তু বলাই যেতে পারে। মামলায় মোট 56 জন সাক্ষীর বয়ান রেকর্ড হয়েছিল বলে জানা গেছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।